আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটি ঘন্ট বানাবো। তো এই দেখুন, কচু শাক নিয়ে নিয়েছি এখানে আমি। অনেকটা আছে এখান থেকে আমি হাফ নেব, এতটা নেব না। এটা দুটো পুরো গাছ আছে ছোলা মান কচুর, ভীষণ টেস্টি খেতে। আর এখানে ইলিশ মাছের মাথা দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো 3টে মাথা এখানে আমি নিয়ে নেব। আর মিডিয়াম সাইজের মাথাগুলো আছে, খুব একটা বড় নয়, ছোটোই, কিন্তু রান্না করলে ভীষণ টেস্টি লাগে। তার সঙ্গে একটুখানি মাছের তেলও রেখেছি। আর একটুখানি নারকেল করে নেব আমি, অল্প একটু লাগবে। তো আমি না এটা একটু বাছা দেখিয়ে দিচ্ছি সবাইকে। কচুর ডাঁটি বা শাক, এটাকে আমরা কচু শাকই বলে থাকি। তো এটাকে বাছা দেখিয়ে দিচ্ছি, কেন অনেকে এটা বাছতে জানেন না হয়তো, যে কেমন করে বাছতে হবে। তো সেই কারণে কিন্তু একটু দেখিয়ে দিলাম আমি। তো যারা যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন। এইভাবে আমরা কচু শাকটাকে বেছে নেব, কচু শাকের ডাঁটিগুলোকে বেছে নেব। আর যেমনভাবে আমরা ডাঁটা ছাড়াই না, ঠিক ওইভাবে ছিঁড়ে নিতে হবে। আর এইভাবে বড় সাইজ যেগুলো একটু চড়ো চড়ো, সেগুলোকে কেটে আর একটু সুন্দর করে মুছে নিতে হবে, কারণ এতে না একটু পিঁপড়ে বাসা বাঁধে বর্ষাকালে। তো একটুখানি ভিতরটা মুছে নিলে কী হবে, তাহলে আর কোনো নোংরা থাকবে না, পরিষ্কারভাবে কিন্তু শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। ছোট্ট একটা কচি পাতা, সেটাকেও কিন্তু নিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো শাকটাকে আমি বেছে নেব, কচুর ডাঁটিগুলোকে এইভাবে সুন্দর করে বেছে নেব। দেখুন, সুন্দর করে বেছে নিয়েছি আমি। একটুখানি কচু ছিল, মানে একদম লাস্টের যা থাকে না গোড়ার দিকে, সেইটা, তো ওইটাকেও নিয়ে নিয়েছি, কারণ ওটা রান্নার সঙ্গে না একদম গলে মোম হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। দেখুন, খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়ে এতটা কিন্তু রেখে দিয়েছি আমি। অনেকটা আছে, এতটা নেবো না আমি, এতটা অন্য সময় রান্না করব। তো আমি হাফ নিলাম, হাফ রেখে দিলাম। এবারে এগুলোকে না জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর একটু সামান্য অল্প একটু জল দিয়ে আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। তো যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ইলিশ মাছের মাথাগুলোকে একটু মাঝখান থেকে চ্যালা করে নেব, যাতে ভাজতে সুবিধা হয়। এইভাবে মাথাগুলোকে চ্যালা করে নিয়েছি, আর এগুলোকে না নুন হলুদ দিয়ে হালকা করে মাখিয়ে রেখে দেবো এক সাইডে। এখন কচুটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে আমরা ভাজা করব। একটু কানকো ছিল আর মাছের তেল ছিল ইলিশ মাছের, তো সেটাকেও না আমি অল্প নিয়ে নিয়েছিলাম এর সঙ্গে। একটু আদা রসুন লাগবে, তো এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জাস্ট একটুখানি ফুটে উঠলেই কিন্তু এটা একেবারে হয়ে যাবে। আর এখানে দেখুন, আদা রসুন নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু গরম মশলা আর জিরে নিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, জলটা ঝরিয়ে নেব এটা ভালো করে। এইভাবে বড় ছাঁকনির সাহায্যে বা আপনারা বড় চুপড়ির সাহায্যে কিন্তু জলটাকে চিপে চিপে একটু ঝরিয়ে নেবেন। দেখুন, আমি জল চিপে চিপে সব ঝরিয়ে নিয়েছি। একটু একটু জল থাকলে সেটা একটু রান্নার সময় ঠিক হয়ে যাবে, কিন্তু জলটাকে চিপে বার করে নেওয়াটাই ভালো। নারকেলটাকে আমি অল্প একটু নেব, হাফ মালা থেকে অল্প একটু কুড়ে নিয়ে নেব, পুরোটা নেব না, অল্প একটু লাগবে আমার, কারণ কচু শাক রান্না করলে কিন্তু কমে যায়। তো অতিরিক্ত নারকেলের দরকার নেই, অল্প একটু স্বাদের জন্য দরকার। তো বন্ধুরা, নারকেলটা করে নিয়েছি, আর পুরোটা নিইনি, অল্প একটু যতটা লাগবে ততটা নিয়েছি। দেখুন, এতটার মতো নিয়েছি। এটা কাঁচা মশলার সঙ্গে বেটে নেব, পেঁয়াজ আদা রসুন সবের সঙ্গে এটাকে বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, জিরে, আদা রসুন, গরম মশলা সব একসঙ্গে বেটে নেব, আর তার সঙ্গে আমি নারকেলটা দিয়ে দেবো, নারকেল কোড়াটা। আর তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে 4-5টা কাঁচা লঙ্কা দিতে পারেন, মানে আপনারা যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা আপনারা দেবেন। আমি ঝালটা কম খাই, তাই আমি কাঁচা লঙ্কা একটা দিচ্ছি এখানে। আর আমি যে লঙ্কাটা দেবো সেটা ভীষণ ঝাল,
সেই কারণে আমি একটাই দিচ্ছি। আর উপর থেকে রান্নার উপর তো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কাই দিচ্ছি বাটা মশলার সঙ্গে। এই যে আমি একটাই বোম্বাই কাঁচা লঙ্কা নিচ্ছি, এটা কিন্তু ভীষণ ঝাল তো সেই কারণে একটাই দিলাম। এটাকে ভালো করে বেটে নেব আমরা, আপনারা ছিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নেব। দেখুন ঠিক এইভাবে বাটতে হবে। তো বাটা মশলা তো রেডি হয়ে গেছে, চলুন আমরা মাছগুলোকে ভেজে ফেলি এবারে। আর এই কড়াটায় না আমি ইলিশ মাছ ভেজেছিলাম, তো ইলিশ মাছের তেলটা রয়ে গেছে, তার মধ্যে কিন্তু এই মাছের মাথাগুলো আর মাছের তেলটা ভেজে নেব, আর এক্সট্রা তেল দেব না। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা এখন এক সাইডে রেখে দেবো, আর অন্য একটা কড়ায় আমরা রান্নাটা বসাবো। বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর অন্য একটা লোহার কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে রান্নাটা বসাবো আমরা। ফোড়নটা দেখিয়ে দিই বন্ধুরা, এখানে 1 চামচ আমি গোটা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি 1/2 চামচ মতো, আর এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেব। আর বন্ধুরা, ফোড়নটা কিন্তু 30 সেকেন্ডস মতো আমরা একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, 30 সেকেন্ডসই যথেষ্ট। ফ্রাই হয়ে গেছে, বাটা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা খুব সুন্দর করে তেলে গরম তেলে ফ্রাই করে নিতে হয় বন্ধুরা, কারণ কাঁচা গন্ধটা তাহলে একেবারেই কেটে যাবে। কারণ বাটা মশলার মধ্যে যে পেঁয়াজের গন্ধ, তারপরে নারকেলের গন্ধ, আদা রসুনের গন্ধ আছে কাঁচা, সেই কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে, সুন্দর করে এটা কিন্তু ফ্রাই করে নিতে হবে। একটু হলুদ দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প পরিমাণে দেবেন প্রথমে, কারণ কচু শাক তো কমে যায় রান্না করলে, তো যখন কমে যাবে তখন চেক করে নিয়ে যদি কম লাগে তাহলে দিতে পারেন, কারণ নাহলে কিন্তু অনেক বেশি লবণ দিলে প্রথমে এই লবণটার পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো লবণটা অবশ্যই প্রথমে কিন্তু অল্প দেবেন। এখানে একটাই কাজ, সুন্দর করে মশলাটাকে না ভালো করে ভুনে নিতে হবে, মানে একদম ফ্রাই করে নিতে হবে, কোনো জল টল কিছুই অ্যাড করবেন না, শুধু মশলা বাটার জলটা একটু দেবো আমি এতে। মশলা বাটার জলটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে সুন্দর করে একদম কষিয়ে নেব, একদম যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, এটা শুধু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু মশলাটা পারফেক্টলি তৈরি হবে, তাহলে রান্নাটার মধ্যে কোনো বাজে স্মেল থাকবে না কাঁচায়, তখন সুন্দর রান্নাটা হবে। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই মনে করে রান্না করবেন, তাহলে রান্নাটা দারুণ টেস্টি হবে। দেখুন একদম শুকনো করে মশলাটা, আমার তেলটাকে না অ্যাবজর্ব হয়ে গেছে মশলার মধ্যে। তো মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবারে আমি সেদ্ধ করা কচু শাকটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে না একদম মাখিয়ে নিতে হবে একদম সুন্দর করে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, মিডিয়াম রেখেই করছি আমি। সুন্দর করে মশলার সঙ্গে কচু শাকটাকে মিক্স করে নিতে হবে। দেখুন এইভাবে না সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর এটাকে না আমি ঢেকে দেবো এবার একটু। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, একদম লো মিডিয়াম ফ্লেম করা আছে। এই দেখুন 5 মিনিট পরে একটু জল ছেড়েছে, কচু শাকের মধ্যে যেটুকু জল ছিল না সেই জলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এটাকে আবারও ভালো করে মিক্স করে দেব। এখন আমাদের এখানে একটাই কাজ, এটাকে ঢেকে ঢেকে আমাদের রান্না করতে হবে, আর সুন্দর করে একবার করে না মিক্স করে দিতে হবে। আর বুঝতে পারছেন আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কিন্তু আমি রান্না করছি, তো সেই কারণে একটু হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের দেখাতে, তো তবুও চেষ্টা করছি আপনাদের সঠিকভাবে দেখানোর, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঢাকনাটা খুলে একবার করে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন, মিক্স করে নেবেন, আবারও এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে রান্না করার দরকার নেই, আর খুব বেশি কিন্তু গ্যাস হাই করেও রান্না করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে যথেষ্ট। 2 মিনিট 3 মিনিট করে ঢেকে নেবেন, আর অবশ্যই এইভাবে রান্নাটা করতে থাকবেন, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্টলি একদম মজে যাবে, দারুণ টেস্টি হবে। আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা, তো এইভাবেই না ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। বন্ধুরা ঢাকনা খুলে এর মধ্যে না আমি 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর না 1 চামচ চিনি অ্যাড করেছি। আমি না ওটা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তো ওটা দেখানো হলো না। তো আপনারা এই সময় না
এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা আর একটু চিনি, যদি আপনারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন কচু শাকে তাহলে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো অবশ্যই 1 চামচ চিনি এতে অ্যাড করবেন। তো দিয়ে না ভালো করে মিক্স করে নিয়েছি, আর মিক্স করে এটা আমি রান্না করছি। তো দেখুন কতটা সুন্দরভাবে মজে যাচ্ছে আস্তে আস্তে। এটা যতটাই রান্না হতে থাকবে না ততটাই লোভনীয় হতে থাকবে বন্ধুরা। তো সুন্দর করে এটাকে আমরা রান্না করে নেবো এইভাবে ঢেকে ঢেকে। দেখুন বন্ধুরা, এটাকে ঢেকে ঢেকে আমি মোটামুটি 15 মিনিট মতো রান্না করছি, আর দারুণ আস্তে আস্তে কিন্তু শাকটা মজে যাচ্ছে। আর আমি এতে না মাথাটা একটু পরে অ্যাড করবো, বিকজ এইটা রান্না করার পরে না আমি একটুখানি তুলে রাখবো, বিকজ আমার হাজব্যান্ড না কোনোরকমভাবে মাছের তেল বা মাছের মাথা দেওয়া কোনো জিনিস খান না। তো একটুখানি ওনার জন্য তুলে নেব, তারপরে কিন্তু আমি মাছের মাথাটা অ্যাড করব। তো তার আগে না এটাকে সুন্দর করে একটু আমরা ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা জল ভাব না থাকে, কারণ শাকটার মধ্যে কিন্তু একটু জল থাকে। তো সেই কারণে জলটা যাতে একদম মরে যায় সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে রান্না করার সময়। এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আমি আমার হাজব্যান্ডের জন্য একটু তুলে রাখছি প্রথমে, তারপরে মাছের মাথাটা আমি এতে অ্যাড করব। তুলে নিয়েছি বন্ধুরা, এইবারে মাছের মাথাগুলো এতে আমি অ্যাড করে দেবো। মাছের মাথাগুলো অ্যাড করার পরে সুন্দর করে মিক্স করে নেব মাছের মাথাগুলো কচু শাকের সঙ্গে। একটু খুন্তির দ্বারা ভেঙে নেব মাছের মাথাগুলো, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় কচু শাকের সঙ্গে। তো বন্ধুরা দেখুন কচু শাকের সঙ্গে মাছের মাথাগুলো মিক্স করে নিয়েছি, আর সুন্দর করে না এটাকে একটু আমি আর 2 মিনিট মতো ফ্রাই করলে, কিন্তু 2-3 মিনিট রান্না করলে কিন্তু এটা আমার রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর একেবারে কচু শাকটা তো হয়ে গেছে, আর মাছের মাথা তো ভাজা করাই আছে, আর ইলিশ মাছের মাথা তো সফট হয়, বেশিক্ষণ কুক করতে হয় না। তো এটা আর একটুখানি রান্না করলে কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা ওপর থেকে আমি একটা ভাজা মশলা ইউজ করছি, ধনে জিরে, আর এখানে গোলমরিচ ভেজে শুকনো খোলায় আর গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ মতো ওপর থেকে দিয়ে দিলাম, সেটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই লোভনীয় বাঙালি একটা মানে হারানো রেসিপি বলতে পারি এটাকে, কারণ অনেকেই বানান, গ্রাম অঞ্চলে এখনও বানানো হয়, কিন্তু শহরের দিকে সবাই খুব একটা বানান না এগুলো। তো অবশ্যই বানিয়ে খাবেন, রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আর এইভাবে বানালে কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।